আজকে আমি পরিদর্শনে গেলাম আশরাফুল মাদারিস বাটিয়ালপুর। এটা খুবই সুন্দর একটা পরিবেশের মাদ্রাসা। রামগঞ্জ থানাতে পড়ছে। এটা মাদ্রাসাটা গ্রামে এত সুন্দর একটা মাদ্রাসা হবে, যখন মাদ্রাসার ভবনটার কাজ শেষ হবে, মানে বলতে হবে একটা দৃষ্টি নন্দন একটা মাদ্রাসা হবে এটা। খুবই সুন্দর পরিবেশ, কোলাহল মুক্ত। এটা আপাতত ফাঁকঘর আর কি, ফাঁকঘর পিছনে হইতেছে। এটা মাদ্রাসা ওস্তাদ যে কজনকে পাইছি, আরো ওস্তাদ আছে, ওনাদেরকে আমি ফ্রেমের ভিতরে ঢুকাইলাম। এই কজনটা পাইছি, আরো আছে, রমজান তো অনেকে বাড়িতে আছে। এটা একটা ওস্তাদের এখানে থাকে, এই রুমটা আর কি, ওস্তাদদের দোতলাতে এই রুমটা। খুবই সুন্দর লাগে, খুবই পরিবেশটা ভালো। এটা একটা ফাঁকা জায়গা, এখানে নামাজ পড়ে আর কি, আপাতত নামাজ পড়ে। একসময় এটা একটা হল রুম বা যেটাই করে একসময় হবে। এই জায়গাটা ফাঁকা। এটা হলো একটা ক্লাসরুম, বাচ্চারা পড়তেছে। এটাও একটা ক্লাসরুম। এখানে কিতাব বিভাগ একবার নুরানি থেকে নুরানি হেফজ কিতাব বিভাগ নাহমির পর্যন্ত আছে। পাশে আবার মহিলা মাদ্রাসা আছে, বাচ্চারা পড়তেছে। এটা হেফজ বিভাগ। আলহামদুলিল্লাহ, আশরাফুল মাদারিস বাটিয়ালপুর মাদ্রাসার একজন সুনামধন্য ছাত্র এই সঙ্গীত পরিবেশন করতেছেন। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা খুঁজে পাবে পথের দিশা। কোরআনের তিলাওয়াতে রাঙাবো ভোর, পড়াবো মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা খুঁজে পাবে পথের দিশা। কোরআনের তিলাওয়াতে রাঙাবো ভোর, পড়াবো মাবুদের ভালোবাসা। কোরআনেই শান্তি, কোরআনেই মুক্তি, কোরআনেই শান্তি, কোরআনেই মুক্তি, কোরআনে মুমিনের সফলতা। তাই কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি। কোরআন জান্নাতের ভাষা, আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা খুঁজে পাবে পথের দিশা। কোরআনের তিলাওয়াতে রাঙাবো ভোর, পড়াবো মাবুদের ভালোবাসা। কোরআন হলো হিদায়াতের আলো, কোরআন হলো আল্লাহর কথা। কোরআনেই শান্তি, কোরআনেই মুক্তি, কোরআনে মুমিনের সফলতা। তাই কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি। কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি। কোরআন জান্নাতের ভাষা, আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা খুঁজে পাবে পথের দিশা। কোরআনের তিলাওয়াতে রাঙাবো ভোর, পড়াবো মাবুদের ভালোবাসা। কোরআনের সুর সে তো সুমধুর, অশান্ত দিল হয় প্রশান্তময়। কোরআন শ্রবণে অশ্রু নয়নে কলবে ঈমান বৃদ্ধি হয়। কোরআনের সুর সে তো সুমধুর, অশান্ত দিল হয় প্রশান্তময়। কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী
জীবন গড়ি, কোরআন জান্নাতের বাসা, আমরা চড়াবো কোরআনের নূর, পথহারা খুঁজে পাবে পথের দিশা, কোরআনের তিলাওয়াতে রাঙাবো ভোর, কোরাবো মাবুদের ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশরাফুল মাদারিস বাটিয়ালপুর মাদ্রাসার একজন সুনামধন্য ছাত্র আল্লাহ পাক তেলাওয়াত করতেছেন, আমরা সকলে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. এটা হলো ওযুখানা, পাশে আছে গোসলখানা। এই যে এটা হলো গোসলখানা, এটা গোসলখানা খুবই পরিপাটি। এটা মাদ্রাসার দোতলাতে আছে, আর ওই টয়লেটও আছে পাশে, খুবই সুন্দর পরিপাটি আছে। তো এটা কাজ চলতেছে, এগুলা রুম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, সবচেয়ে বড় সহযোগিতা হলো আপনাদের বাচ্চাদেরকে এখানে দিবেন, বাচ্চারা পড়বে, এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা। পরবর্তীতে মাদ্রাসার অবস্থা বুঝে কেউ মাদ্রাসা অনুদান দিলে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, ব্যাংকে পাঠিয়ে দিতে পারবেন। মাদ্রাসার অনুদান দেওয়ার জন্য এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, ব্যাংকে শেয়ার একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, তো ওখানে আপনার টাকা পাঠাইতে পারবেন। এগুলা কাজ চলমান, রুমগুলা কাজ চলতেছে। এটা আমি একবারে ছাদের উপর থেকে এই জায়গাটা নিছি। এটা হলো পুকুর, মাদ্রাসার সামনে একটা পুকুর আছে, এই পুকুরটা খুবই সুন্দর, মাদ্রাসার সামনে আছে। এটা ক্যারেক্টার ছাদের উপর থেকে আমি পিকচারটা নিছি, ভিডিওটা দান করছি। ওই পাকঘর আছে নিচে, এটা ছাদের উপরে আমি আছি এখন বর্তমানে। খুবই সুন্দর একটা পরিবেশে মাদ্রাসাটা কাজ চলমান। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখবেন মাদ্রাসার প্রতি ইনশাল্লাহ আপনারা আসবেন, দেখে যাবেন মাদ্রাসাটা। যেখান থেকে ভিডিওটা দেখবেন মাদ্রাসা দেখে যাবেন। আসলে দিনী প্রতিষ্ঠানগুলা দেখলেও মনটা ভালো লাগবে। এই যে পানির শোধনের জন্য বিশাল একটা ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। মনে হয় একটা ট্যাঙ্কি 5,000 লিটার, দুইটা 10,000 লিটার, একবারে পানি শোধনের জন্য, যেন স্বাস্থ্যসম্মত পানি বাচ্চারা পায় সেই ব্যবস্থা করছেন। আসলে যিনি অনুদান দিচ্ছেন জনাব রাগিব চৌধুরী সাহেব, খুবই দানশীল ব্যক্তি, ওনার বড় অঙ্কের সহযোগিতা এটা হয়েছে।
এছাড়াও যারা যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, প্রতিষ্ঠান যেন আজীবন টিকে থাকে। তো এটা হলো, এটাও ওই মিস্ত্রিরা থাকে আর কি এখানে। এটা পাকঘর হবে আর কি, ভবিষ্যতে কাজ চলমান পাকঘর হবে। এখানে বাচ্চারা এখানেই বসে খাবে। খুব খুব সুন্দর একটা পরিবেশ হবে, যেটা হওয়ার আগে এটা বাসা বোঝানো যাবে না যে এত সুন্দর একটা পরিবেশ এখানে হবে। এখান দিয়ে একটা রাস্তা হবে, ওখানে একটা মহিলা মাদ্রাসা হবে। এই জায়গাটা আমি ধারণ করলাম। এখানে একটা এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা যেন যাইতে পারে, এখান দিয়ে একটা রাস্তা বানিয়ে দিবেন। এগুলা নিচ তলাতে কাজ চলমান। এখানে ওই যে কাউন্টার হবে মাদ্রাসা যখন টাকা দিবে, ছাত্ররা টাকা দিবে এবং যারা অনুদান দিবে এখানে বসে নিতে পারবে, এবং সামনে এই জায়গাটা ফাঁকা থাকবে, এখানে বসবে। এটাও মহতাম হিসাবে রুম হবে। যিনি মাদ্রাসার দায়িত্বশীল থাকবেন, দায়িত্বশীল প্রধান হবেন, উনি এখানে এই রুমটা ওনার জন্য করা হইতেছে। পিছনে আবার উনি শোয়ার ব্যবস্থা হবে, আবার টয়লেট আছে পাশে। খুবই সুন্দর একটা মাদ্রাসা হইতেছে। যখন কাজটা শেষ হলে এটা দেখতেই মনে চাইব যে এত, মনে করেন যে এটা প্ল্যানিং করে করা হইতেছে। এটা যখন সম্পূর্ণ হবে খুবই সুন্দর লাগবে। এটা হলো মহিলা মাদ্রাসা, যে বর্তমানে চলতেছে মিজান পর্যন্ত, কেন্দ্রানী থেকে মিজান পর্যন্ত এই বিল্ডিংটা নিয়ে এখন ক্লাস চলতেছে। এই দিক দিয়েও মাদ্রাসা জায়গা আছে, এদিক দিয়ে ওই যে মহিলা মাদ্রাসা যে স্থায়ী জায়গা, ওই যেখানে যাইতে পারবে, এদিক দিয়ে রাস্তা হবে। এটা হলো মহিলা মাদ্রাসা, ভবিষ্যতে যে হবে এটা স্থায়ী জায়গা। এই জায়গাটা এখন মাঠ, পোলাপানে খেলাধুলা করে আর কি। কি বলবো, গ্রামে এত সুন্দর একটা পরিবেশে মাদ্রাসা হইতেছে। এই যে ছবিটা দেখতেছেন, উনি হলো জনাব রাগিব চৌধুরী সাহেব।